আইটিবিপির 40 নম্বর ব্যাটালিয়ন থেকে একটা নোটিশ দিয়েছে। সেটা হচ্ছে যে 2025 সালে যে এসএসসি জিডির ভ্যাকেন্সি যারা মেডিকেল করেছিল আইটিবিপি রাঁচি 40 নম্বর ব্যাটালিয়ন থেকে, তো তাদের পুনরায় আবার মেডিকেল করানো হবে। সম্ভবত কোনো ওদের টেকনিক্যাল ফল্ট তো হওয়ার কথা না, কারণ হয়তো সম্ভবত ডোজিয়ার হারিয়ে ফেলেছে, এরকম কিছুই হবে। তো পুরো নোটিশটা দেখলেই বোঝা যাবে যে যারা ওই ক্যাম্পে মেডিকেল করেছে 40 নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি রাঁচি, তো তাদের পুনরায় আবার মেডিকেল রিভিউ মেডিকেল সবটাই পুরোটাই হবে। ঠিক আছে, তো যারা আইটিবিপি রাঁচি ক্যাম্পে 40 নম্বর ব্যাটালিয়নে মেডিকেল করেছিল, তো তাদের জন্য এটা খুবই দুঃখের খবর। তো দেখো নোটিশটা কী লেখা রয়েছে যে ফ্রেশ ডিটেল মেডিকেল এক্সামিনেশন ফর সিটিজিডি রিক্রুটমেন্ট 2025 ফর ক্যান্ডিডেটস হু আর অ্যাপিয়ার্ড ইন ডিএমই অ্যান্ড রিক্রুটমেন্ট সেন্টার 40 ব্যাটালিয়ন আইটিবিপি রাঁচি। ঠিক আছে, যারা আর কি মানে অ্যাপিয়ার হয়ে গেছিলো ডিএমইতে 40 নম্বর ব্যাটালিয়ন থেকে রাঁচির, তাদের উদ্দেশ্যে এই নোটিশটা দেওয়া। তো অ্যাজ ইউ অ্যাপিয়ার ফর ডিটেল মেডিকেল এক্সামিনেশন ফর সিটিজিডি এক্সাম 2025 at recruitment center 40 battalion ITBP Ranchi as per given schedule provisionally. However, nodal agency CRPF মানে নোডাল এজেন্সি যারা সিআরপিএফ হ্যাজ ডিসাইড করেছে টু কন্ডাক্ট ফ্রেশ ডিএমই ফর অল ক্যান্ডিডেট, মানে নতুন করে আবার ডিএমই হবে, হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ফিট আনফিট, মানে যারা ফিট আনফিট হয়েছে বোথই হবে, মানে যারা ফিট হয়েছে আনফিট হয়েছে তাদের সবারই হবে। ইন সেইড ডিটেল মেডিকেল এক্সামিনেশন রিভিউ মেডিকেল এক্সামিনেশন ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, মানে কিছু কারণবশত এটা আবার পুনরায় করানো হবে। তারপরে তাকে হিন্দিতে কিছু লেখা রয়েছে, তার নিচে লেখা রয়েছে ইন ভিউ অফ অ্যাবোভ ইউ আর ডাইরেক্টেড টু রিপোর্ট ফর ফ্রেশ ডিএমই অ্যাট সিআরপিএফ আমেঠি গ্রুপ সেন্টার সিআরপিএফ আমেঠি ত্রিসন্ধি পোস্ট রামগঞ্জ আমেঠি উত্তরপ্রদেশ। রাঁচিতে যারা মেডিকেল করেছিল তাদের পুনরায় হবে গ্রুপ সেন্টার সিআরপিএফ আমেঠিতে। ঠিক আছে, এই সেন্টারে তাদেরকে আবার পুনরায় মেডিকেল করানো হবে। তো যারা আর কি রাঁচিতে ছিল, তো রাঁচিতে যাদের পড়েছিল 40 নম্বর ব্যাটালিয়নে কোনো সমস্যার জন্য বা ওখানে কোনো কিছু এরর খুঁজে পেয়েছে, যেমন দুর্গাপুর ক্যাম্পে আগেরবারে অনেক রকম পরিস্থিতি হয়েছিল, তো গ্রুপ সেন্টারে হয়েছিল, কল্যাণীতে হয়েছিল, তো এবারে হয়তো কোনো রকম ফল্ট খুঁজে পেয়েছে বা ডোজিয়ার হারিয়ে ফেলেছে, কারণ ডোজিয়ার তো সবারই হারাবে না, ওই ক্যাম্পে যাদের মেডিকেল হচ্ছে সবাইকে ডেকেছে, তাহলে ডোজিয়ার হারানোর কোনো কথাই নেই, কারণ 100 ক্যান্ডিডেট মেডিকেল করলে 100 ক্যান্ডিডেটই তো ডোজিয়ার হারিয়ে যাবে না, সম্ভবত 1-2 জন ক্যান্ডিডেট ডোজিয়ার হারিয়ে যেতে পারে, তাদেরকে আবার করাবে, কারণ হয়তো কিছু ফল্ট হয়েছে, ডাক্তারদের কোনো ফল্ট আছে, যার জন্য ওই সেন্টারটা পুরোটাই রিজেক্ট করে দিয়ে সিআরপিএফ আমেঠিতে ডেকে নিয়েছে সবাইকে, ডেকে ওখানে তাদেরকে আবার পুনরায় মেডিকেল রিভিউ মেডিকেল সবটাই হবে। কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা কিন্তু কিছুই লেখা নেই, সম্ভবত ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে হবে না, এটাই হচ্ছে মূল কথা। কারণ লেখা থাকতো তাহলে যে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে যারা ফিট আছো এবং আনফিট আছো সবারই হবে, কিন্তু লেখা নেই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফিট আনফিট এদের হবে। তো এদের লেখা রয়েছে ডিটেল মেডিকেল আর রিভিউ মেডিকেল লেখা রয়েছে, মানে ডিএমই আর্মি বোথ, এটা তো স্বাভাবিক, ডিএমই হলে আর্মিতে হবে অবশ্যই। আর একটাই খুশির খবর, যারা আনফিট হয়েছে তাদের জন্য খুবই খুশির খবর, তারা আরেকবার করে চান্স পাবে, আরেকবার করে মেডিকেল দিতে পারবে, কারোর হয়তো একটুখানির জন্য বাদ দিয়ে দিয়েছে, হয়তো সে ভাগ্যবশত মানে ফিট হয়ে গেল, আবার এমনও হতে পারে যে হয়তো ফিট হয়ে গেছে ভালোভাবেই, তাকে আবারই মেডিকেল দিয়ে আনফিট করে দিল, তো এটা একটা খুবই খারাপ খবর হবে। আবার যাদের আর্মিতে রিজেক্ট করেছে তারা যদি আবার পুনরায় মেডিকেল দিয়ে কোনোভাবে পাস করে যায়, তো তার খুবই আনন্দের বিষয় তার কাছে সেটা। তো এখন কী হবে না হবে কিছুই বলা যায় না, তো এটা পুরো একদম অফিসিয়ালি নোটিশ আছে, 40 নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি রাঁচি থেকেই দিয়েছে এটা। ঠিক আছে, এমএইচএ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এর মেডিকেল হবে খুব সম্ভবত সিআরপিএফ আমেঠিতে। এখানে লেখা রয়েছে ইন ভিউ অফ অ্যাবোভ ইউ আর ডাইরেক্টেড টু রিপোর্ট ফর ফ্রেশ ডিএমই, মানে তোমাকে রিপোর্ট করতে বলা হচ্ছে ফ্রেশ ডিএমইর জন্য সিআরপিএফ আমেঠি গ্রুপ সেন্টারে, ঠিক আছে, উত্তরপ্রদেশে, অন ডেট মেনশন ইন অ্যাটাচ লিস্ট এগেনস্ট ইউর নেম। আচ্ছা, মানে খুব সম্ভবত সবাইকে ডাকেনি, এখানে কিছু লিস্ট দিয়েছে, সেই লিস্টটা আমার কাছে যদিও নেই, সেই লিস্টে যাদের নাম থাকবে অনলি তাদেরকেই করাবে, সে ফিট হোক বা আনফিট হোক, ঠিক আছে, অনলি তাদেরকেই মেডিকেল করাবে, আদারওয়াইজ কাউকে মেডিকেল করাবে না। তো এটাই হচ্ছে মেন কথা, মানে কিছু লিস্ট দিয়ে দিয়েছে, এই লিস্টে আর কি যাদের নাম থাকবে, এবার সবার যে নাম আছে এটা কেউই জানে না, যে সবার নাম নাও থাকতে পারে, সম্ভবত ডোজিয়ারও হারিয়ে যেতে পারে বা ওদের কোনো টেকনিক্যাল ফল্টও হতে পারে। ঠিক আছে, সম্ভবত যদি কিছু ক্যান্ডিডেটের নাম মেনশন করে দিয়ে রাখে তাহলে সম্ভবত ডোজিয়ারই হারিয়ে ফেলেছে, আর যদি সবাইকে ডেকে থাকে তাহলে ডোজিয়ার নয়, ওটা কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে বা কোনো একটা ফল্টের কারণে সবাইকে পুনরায় ডাকবে, এটাই সম্ভাবনা। তো যাদের এখানে আর কি মেডিকেল হবে তাদের জন্য কিছু জনের জন্য খুবই দুঃখের খবর, আবার কিছু জনের জন্য খুবই আনন্দের খবর। তো হতাশা হওয়ার কোনো কারণ নেই, সব সেন্টারে এটা হবে না, এবং সবাই রেডি থাকো, সামনে রেজাল্ট আসছে, রোজগার মেলা রয়েছে 26 তারিখ, রোজগার মেলা সম্ভবত তার আগেই রেজাল্ট দিয়ে দেবে আশা করা যায়। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর যারা আর কি ভিডিওটা দেখেছো তাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে সবাই এটা জানতে পারে, সবাই সতর্ক হয় যে আমাদেরও হয়তো এরকম সিচুয়েশান আসতে পারে। ধন্যবাদ।